ওএলএক্সের প্রতারণার থেকে সাবধান হন, প্রতারকদের ফাঁদ থেকে বাঁচুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ওএলএক্সের মতো অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার ঘটনা বাড়ছে। সম্প্রতি চন্দনপুর এলাকায় দুই ব্যক্তি ওএলএক্সে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেখে প্রতারিত হয়েছে। প্রতারকরা তাদের থেকে 7,000 টাকা এবং দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে দুই প্রতারককে আটক করেছে। তাদের নাম যথাক্রমে সুখের দেবনাথ এবং শহীদ মিয়া। তাদের জিজ্ঞাসাবাদ করে আরেকজনের নাম সামনে এসেছে, যাকে শীঘ্রই ধরা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। लोग मेरा बहन है ना, 4-5 महीने से घर से लापता था और मैंने खबर दिया है लो हमको, तो हम आज यहाँ पहुँचा, अपने बहन को ले जा रहे हैं। वो अपना खुद बहन है, हाँ, सऊद है कुछ आपके पास? कहाँ से लेके नहीं, वो तो लेके जा रहे थे, सऊद है कुछ। यार नाम तो नहीं पता हमको। और नाम को हिंगलगंज अलादी फाउंडेशन। हाँ, हिंगलगंज अलादी फाउंडेशन। और आइए मुझे यहाँ से हमको हम यहाँ से ले जा रहे हैं। तो अपना बहन है ना, खुद पक्का डॉक्यूमेंट निकालो। দেখুন, আমাদের কাছে একটা অভিযোগ এসছে। এই অভিযোগটা হলো এরকম, তারা ওএলএক্সে মোবাইল বিক্রি হবে এই বিজ্ঞাপন দেখে যে বিজ্ঞাপনদাতা ওদের সাথে কথা হয়েছিল, চন্দ্রপুর তারা এসছে, দুজন এসেছিলো অ্যাকচুয়ালি, যে মোবাইল ক্রেতা আর যে বিজ্ঞাপনদাতা, হ্যাঁ, ওর সাথে একটা বন্ধু ছিল, দুজন 4জন চন্দ্রপুরে মিট হয়েছিল মোবাইল কেনাবেচার বিষয় নিয়ে। তো ব্যাপারটা হলো এরকম, তারা 7,000 টাকা মোবাইল কিনবে, 7,000 টাকা নিয়েছে, যে কিনবে ক্রেতা থেকে নিয়েছে, কিন্তু মোবাইল দেয়নি। উল্টো তারা চালাকি করে ওদের থেকে যে মোবাইল নিয়ে এসেছিল ওই মোবাইল, দুটো মোবাইলই তারা নিয়ে পালিয়ে গেছে, যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা। তো এটা একটা অদ্ভুত ঘটনা। তো অ্যাকর্ডিংলি এটা একটা সিরিয়াস ইস্যু। আমরা স্পেসিফিক কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশনে নেমেছি। আর ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সিসিটিভি ফুটেজ যে ভেনু, ওটা দেখে সিসিটিভি ফুটেজ দেখে দোনো ছিনতাইবাজকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের কাছ থেকে যে ছিনতাই যে অলরেডি স্ন্যাচড যে দুটো মোবাইলকে আমরা রিকভারি করতে পেরেছি। তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি। আমরা আশা তাদেরকে আরও রিমান্ড আনার নিয়ে পাঠাচ্ছি। ক্যাশ টাকাটা তারা উদ্ধার করেনি, তারা বলছে অ্যাকচুয়ালি তারা খরচা করে ফেলেছে। 7,000 টাকা ছিল, হ্যাঁ, আর একজনের মোবাইলের সাথে 3,500 টাকা ছিল। তো ওইটাও রিকভারি করার আমরা চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে তাদের কি একই না, তাদের সঙ্গে আরো কোনো গ্রুপ রয়েছে? হ্যাঁ, আপাতত তাদের সাথে আরেকটা নাম আমরা পেয়েছি, গ্রুপের মধ্যে আরেকটা নাম পেয়েছি। ইনভেস্টিগেশন সাথে আমি বলছি না, হ্যাঁ, হাওয়ার আমরা আশা করবি 2-1 দিনের মধ্যে ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। যাদেরকে আটক করেছেন তাদের নাম আর বাড়ি কোথায়? একজন হলো সুখেন দেবনাথ, ওর বাড়ি রেশমবাগান এলাকাতে। আর একজন হলো শহীদ মিয়া, ওর বাড়ি সাউথ চন্দ্রপুর এলাকাতে।